আমরা হাসিনাকে যে পথে পার করেছি, আপনারা যদি ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদের কেউ ছাত্র জনতা ছাড় দিবে না। 24-এর শত্রুরা, 24-এর শত্রুরা প্রতিপদের দুই গালে আমরা আমাদের জায়গা থেকে এটা বলতে চাই যে যখন ফজলুর রহমানের মতো এক গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি জুলাইকে কালো শক্তি বলতে বিন্দুমাত্র চিন্তা করেনি এবং এই 24 পরবর্তী সময়ে এখনো এসে জুলাইকে কালো শক্তি এবং আমাদেরকে আবার সেই ফ্যাসিস্টের হাসিনার মতো রাজাকার ট্যাগ দেওয়ার যে ব্যাপারটি ছিল তার তীব্র নিন্দা জানায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন কেউ এই ব্যাপারগুলো নিয়ে যখন গঠনমূলক সমালোচনা করতে যাচ্ছে, তার এলাকায় বিভিন্ন দলমত নির্বিশেষে বিভিন্ন একটা গোষ্ঠীর মানুষ দ্বারা কিন্তু তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে এবং তারা কিন্তু থ্রেট পাচ্ছে। আমরা বলবো যে আপনারা কি তাহলে জুলাই শক্তির বাইরে কেউ কিনা, বা আপনারা কি আমাদের সাথে ওই সময় যে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে সেটাকে অস্বীকার করেন কিনা? আমাকে যখন কেউ জুলাই শক্তিকে যখন কালো শক্তি বলে সেই গ্রুপে আপনি আসলে পড়েন কিনা, সেই ব্যাপারটা একটু আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আসলে আমরা কোন জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদে বহাল রেখেছি। এরপরে দ্বিতীয় যে ব্যাপারটি বলবো, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যে গুরুত্বপূর্ণ যেই পদগুলোতে যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা সেই ধরনের কোনো ধরনের প্রতিবাদের ভাষা আমরা দেখতে পাইনি তাদের ওয়ালে, বা আমাদের পোস্ট থেকে কিন্তু সেরকম কোনো প্রতিবাদ পাইনি। তাহলে কি তারা নিজেদেরকে জুলাইয়ের শক্তি বহির্ভূত মনে করে নাকি? এবং আমরা এই সময় আমরা অনেক শুনেছি যে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি, এরকম স্লোগান আমরা শুনেছি। তাহলে কি এখন তারেক রহমান জানেন নাকি রাজাকার আপনি? এটা যদি আমরা বলতেই পারি, কারণ আমাকে যখন রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে, জুলাই শক্তিকে যখন রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে, কালো শক্তি ট্যাগ দেওয়া হচ্ছে, তাহলে সেই দলে তো তারেক রহমানও পড়ে এবং তারই দলে গুরুত্বপূর্ণ একটা পদে থেকে সে কিভাবে এই ধরনের অপব্যাখ্যা করার, এরকম শব্দ চয়ন করার মতো দুঃসাহস দেখিয়েছে। তো আমি সাধুবাদ জানাই তারা সাংগঠনিক যে স্টেপটি নিয়েছে। আমরা 24-এর আগে দেখেছি যে শুধুমাত্র একটা দল একটা গোষ্ঠী তাদের নিজেদের যে অপরাজনীতি সেটা বাংলাদেশে চালিয়ে গিয়েছে এবং ভিন্ন মতের কোনো জায়গা সেখানে ছিল না। আপনি দেখেছেন, আমরা সবাই দেখেছি যে বিভিন্নভাবে তারা অন্য মতাদর্শী মানুষজনকে দমন নিপীড়ন করেছে। কিন্তু জুলাই পরবর্তী সময়ে যখন আপনি একটা অপরাজনীতির আবার চর্চা যখন আমরা দেখতে পাই, যখন একজন আরেকজনকে মারামারি হানাহানির মতো অবস্থা এবং যে একটা সহাবস্থানের জায়গা তৈরি হয়েছে সেটাকে যদি বানচাল করে আপনারা যদি একজন আরেকজনের উপর যদি চড়াও হন, তাহলে ব্যাপারগুলো আসলে জুলাইয়ের যে অঙ্গীকার সেটার সাথে কি বলবো গাদ্দারি করা হয়। এবং আমরা কিন্তু সামনে এরকম বাংলাদেশ চাই যেখানে আমরা আমাদের জাতীয় সমস্যাগুলি, নিজেদের সাংগঠনিক সমস্যাগুলি সেটা আমরা গোল টেবিলে বসে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করব। মারামারি হারাহানি রক্তের রাজনীতি, আমরা ত্রাসের রাজনীতি, আমরা অপরাজনীতির বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা এটা বিশ্বাস করি না যে 24 পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক দল ভিন্ন মতের মানুষজনকে শুধুমাত্র ভয় দেখিয়ে ত্রাস সঞ্চার করে তাদেরকে দমন করবে। তারা গঠনমূলকভাবে আলোচনা সমালোচনার মাধ্যমে তারা এই ব্যাপারগুলো করবে, সেটা আমরা চাই। তো আমরা চাই যে আপনারা ফ্যাসিস্ট হয়ে উঠেন না, কারণ আমরা হাসিনাকে যে পথে পার করেছি, আপনারা যদি ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের কেউ ছাত্র জনতা ছাড় দিবে না এবং দেশের মানুষ ছাড় দিবে না এবং আপনাদের পতন হতে কিন্তু বেশি সময় লাগবে না। তাই আপনারা নিজেদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থের কথা চিন্তা করেন এবং সহাবস্থানের যে রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে সেইটাকে আপনারা বজায় রাখতে সহযোগী ভূমিকা পালন করেন।